বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা করেছে ইউনূস প্রশাসন। এ নিয়ে রবিবার 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় বিচার প্রক্রিয়া। তবে তার আগে একটি মামলার তদন্তে গিয়ে দেখা গিয়েছে হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশে। জানা গিয়েছে হাসিনার বিরুদ্ধে 2024-এর জুলাই আন্দোলনের সময় সোলেমান সেলিম নামে এক ব্যক্তিকে মৃত দেখিয়ে খুনের মামলা দায়ের করা হয়। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা এই সোলেমান, কিন্তু পুলিশ তার বাড়িতে তদন্তে গিয়ে দেখতে পায় যে দিব্যি বেঁচে রয়েছে এই সোলেমান সেলিম। জানা যায় যে জুলাই আন্দোলনের সময় সোলেমানকে মৃত দেখিয়ে শেখ হাসিনার নামে জানে শেষ করার মামলা রুজু করা হয় ঢাকার যাত্রাবাড়ি থানায়। সোলেমানের বড় ভাই এই মামলাটি দায়ের করে। মামলায় প্রধান আসামি শেখ হাসিনা। এছাড়াও ওবায়দুল কাদের সহ আরও 41 জনের নামে অভিযোগপত্র জমা পড়ে। তাহলে প্রমাণ হলো শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে জমি জমা নিয়ে বিবাদের জেরে বড় ভাইয়ের বিবাদ ছিল ভাই সোলেমানের সঙ্গে। সেই বিবাদের জেরেই ভাইকে মৃত দেখিয়ে তাকে জানে শেষ করা হয়েছে, সেই মামলা করে বড় ভাই। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিনের সঙ্গে। কি বলছেন তিনি শুনুন। একদম শুরু থেকেই তারা একটা জিজ্ঞাসায় মেতে উঠেছে এই ইউনূসের নেতৃত্বে জঙ্গি জিহাদি জামাত স্বাধীনতা বিরোধীরা। তারা স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে, নেতৃত্ব দানকারী শক্তি হিসেবে আওয়ামী লীগকে মনে করে। আর এখন আওয়ামী লীগের নেতৃত্বে আছে, সফল নেতৃত্বে আছে শেখ হাসিনা। এবং গত 15 বছরে, 54 বছরের ভিতরে গত 15 বছরের ধরুন 12 থেকে 10 বছরের প্রচেষ্টায় শেখ হাসিনা যে দেশটাকে যে গড়ে তুললেন, এই দেশকে একটা উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে। আপনার বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, এটা কিন্তু ইউরোপ আমেরিকা বলছে, বাংলাদেশের মানুষ বলেন। তো আপনার জিডিপির দিক দিয়ে আপনি দেখবেন পাকিস্তানকে বহু আগে ছাড়িয়ে গেছে। ইভেন ইয়াতে রুপির যে কারেন্সির যে আপনার ভ্যালুয়েশন, এই ভ্যালুয়েশনের দিক দিয়েও আপনার অনেক দূরে বাংলাদেশ চলে গেছে। যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বলেছিল, ইমরান খান বলেছিল যে আমি সুইজারল্যান্ডের মতো বাংলাদেশ পাকিস্তানকে গড়ে তুলতে চাই। তখন একজন সাংবাদিক জায়গাম খান, উনি বলেছিলেন যে আপনার সুইজারল্যান্ড বানানো লাগবে না, বাংলাদেশ বানিয়ে দিন। তো বাংলাদেশ যত উন্নতি করবে তত বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা তত তাদের অন্তর্দাহ জ্বালাপোড়া, তারা তাদের অপতৎপরতা বৃদ্ধি করে। এটাই আমরা দেখে আসছি, এটাই ইতিহাস। তো জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফলে আমরা তো ট্রাম্পের কাছ থেকে, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যে ডিসক্লোজার দিলেন যে বাংলাদেশের সরকার উৎখাতের জন্য টাকা দেওয়া হয়েছে, কিভাবে টাকা দেওয়া হয়েছে, এবং এটা তারপরে আস্তে ধীরে বেরিয়ে এলো, সবই বেরিয়ে এলো। ইভেন জাতিসংঘ পর্যন্ত এটার সাথে, জাতিসংঘের কিছু কিছু লোক এই ষড়যন্ত্রের সাথে জড়িত। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, সে যে তার বিরুদ্ধে যে কেসগুলো ছিল, সে জানে যে এই কেসগুলোতে তার বিচার হলে তার দণ্ড হবে এবং ফেয়ার নির্বাচন, ফেয়ার জাজমেন্টেও সে হবে, দোষী সাব্যস্ত হবে। এগুলো সে জেনে, এবং তাকে জেলখানায় যেতে হবে, এগুলো সব জেনে সে 2018 থেকে সিরিয়াসলি, এর আগেও অনেক কাজ হয়েছে বিভিন্ন ভাবে, বিদেশি শক্তি বিভিন্ন ভাবে তারা তৎপরতা চালিয়েছে। বিদেশি শক্তি জানে যে তাদের যে চাহিদা, এটা কোনোদিন পূরণ হবে না। এদিকে রবিবার দুপুর 12টা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি। তা সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে হাসিনার বিরুদ্ধে একের পর এক অপরাধের তথ্য পেশ করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ
পদে থাকাকালীন তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। কোটা বিরোধী ছাত্র আন্দোলন দমনে পুলিশ ও সরকারের সমস্ত স্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন এজেন্সিকে তাঁর দেওয়া নির্দেশের কথোপকথনের প্রমাণ পেশ করা হয়। সরকারি আইনজীবী বলেন, এইসব প্রমাণ থেকেই স্পষ্ট শেখ হাসিনা গত অগস্টে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মূল কাণ্ডারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছেন তাজুল ইসলাম, শুনুন। যেহেতু জুলাই 2024 বিপ্লব চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তার মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোটের নেতৃবৃন্দ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যক্তিগতভাবে দলগতভাবে দেশব্যাপী নিরস্ত্র মানুষের উপর আক্রমণের মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে তা দেশি বিদেশি পত্রপত্রিকা, গণমাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং হচ্ছে, যা বাংলাদেশের জনগণ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বজন বিদিত। তদুপরি উক্ত অপরাধসমূহ জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অনুসন্ধানে প্রমাণিত। উপরোক্ত অপরাধসমূহ কমন নলেজ ও জুডিশিয়াল নোটিশ হিসেবে গ্রহণ করার এখতিয়ার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973-এর 19-3 ধারার অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে। যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। যেহেতু তদন্ত প্রতিবেদন, দালিলিক এবং মৌখিক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে জুলাই বিপ্লব চলাকালে 14 জুলাই থেকে শুরু হয়ে 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ, যা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 32A GH 414243 ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, যা উক্ত আইনের 20-2 20-A ধারায় শাস্তিযোগ্য। যেহেতু জুলাই বিপ্লব চলাকালে সারা দেশে পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিক এবং ব্যাপক মাত্রায় ওয়াইড স্প্রেড আক্রমণ আসামিদের জ্ঞাতসারে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার বা সিভিলিয়ান পপুলেশনের উপরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ, সেহেতু অত্র মামলার বিষয়বস্তু মাননীয় ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিধায় এই বিচার নিষ্পত্তি করার ক্ষমতা মাননীয় ট্রাইব্যুনালের রয়েছে। এমত অবস্থায় প্রার্থনা, মাননীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973-এর 9-1 ধারায় আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ সম্বলিত আবেদন গ্রহণক্রমে তা আমলে বা কগনাইজেন্সে নিয়ে পলাতক আসামি শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে এবার প্রমাণ পেশ করা হয়েছে যে কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।